যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজগুলোকে হেফাজত করবে। নামাজের ভিতরে বিনয়ী নম্র হবে 1 নম্বরে। 7 নম্বর হচ্ছে নিজেদের নামাজগুলোকে হেফাজত করবে। নামাজ হেফাজত মানে জহরের নামাজ আসরের সময় পড়বে না, জহরের নামাজ টাইমলি জহরের সময় আদায় করবে, আসরের নামাজ আসরের সময় আদায় করবে, মাগরিবের আগে পরে আদায় করবে না, নামাজকে কাজা হতে দেবে না, নামাজকে জীবন যাবে, নামাজকে কাজা হতে দিবে না, নামাজকে নষ্ট হতে দিবে না। যাই হোক না কেন, যতটুকু সময় পাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, নামাজকে হেফাজত করবে, সুন্দর করে নামাজকে আদায় করবে, সময় মেনটেন করে নামাজকে আদায় করবে। আল্লাহ তাআলা এই কথাইকে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আন সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা মুমিনদের 7 নম্বর গুণ, যারা জান্নাতি হবে তাদের 7 নম্বর গুণ হলো নিজেদের নামাজগুলোকে হেফাজত করবে। ফজরের নামাজ এবং ঈশার নামাজ মুনাফিকদের উপর কষ্ট। মসজিদগুলোতে জহর আসর মাগরিবিতে লোক পাওয়া গেলেও কিন্তু 2 ওয়াক্তে কম লোক পাওয়া যায়, একটা হচ্ছে ফজরে আর একটা হলো ঈশারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ পড়লো, পড়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ তাআলা সারা রাত্র হজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার সেই ব্যক্তির আমলনামায় রেখে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদেরকেই মুনাফিক ভাবা হতো, তাদেরকেই মুনাফিক মনে করা হতো যারা ঈশার এবং ফজরের জামাতে আসতো না। কিন্তু আজকে আমাদের মসজিদগুলোকে সুন্দর কোঠায় পাওয়া যায় যখন ফজর এবং ঈশারের আজান দেওয়া হয়। সম্মানিত প্যারে হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছে বিশেষ উল্লেখযোগ্য 4টি গুনাহ যার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এই 4টি গুনাহের কথা আমরা আলোচনা করেছি। আজকে আমরা বিশেষ 7টি গুণের ওপর আলোচনা করব, যেই গুণগুলো মুমিনের ভিতরে থাকলে ওই মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কার অধিকারী হবে? জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহ তাআলার কাছে, তখন বড় জান্নাতটা চাইবা। কোন জান্নাত? বড় জান্নাত, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতের স্তর আছে, সবথেকে আলা দরজার যে স্তর এটা হলো জান্নাতুল ফিরদাউস। এটাকে চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহ তাআলার কাছে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। আর যখন তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবা, তো তোমরা তখন 7 জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কারণ জাহান্নামের স্তর যদিও বা আলাদা আলাদা, কিন্তু কোনো স্তরও ভালো নয়, সব স্তরই খারাপ এবং জঘন্যতম এবং শাস্তিদায়ক। এই জন্য তোমরা যখন জাহান্নাম থেকে মুক্তি চাইবা, তখন 7 জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আর যখন জান্নাত চাইবা, সব থেকে বড় জান্নাত, জান্নাতের ভিতরে আলা জান্নাত, দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এটা তোমরা চাইবা। তো আমরা আজকে ওই গুণাবলী আলোচনা করব, ওই গুণ সম্পর্কে আলোচনা করব, যেই গুণগুলো মুমিনের ভিতরে থাকলে, যেই মুমিনের ভিতরে 7টি গুণ থাকবে, ওই মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কিসের অধিকারী হবে? জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি গুণকে সূরাতুল মুমিন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। কয়টি গুণ লাগবে? 7টি গুণ। কয়টি গুণ? 7টি গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী, যে মুমিনের ভিতরে প্রথম গুণ হবে যারা নিজেদের সালাতের ভিতরে বিনয়ী এবং নম্র। নামাজ পড়ে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিন আবার নামাজ পড়ে না। মুমিন সে যেতে নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে একটা নামাজের ভিতরে একটা কোয়ালিটি থাকা লাগবে। কি থাকা লাগবে? কোয়ালিটি। সেটা হলো কি? যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী এবং নম্র। বিনয়ী এবং নম্র। কোরআনের ভাষায় এটাকে বলছে খাশিউন। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? খাশিউন।
এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর সিফত 2 নম্বর সূরাতুল মুমিনের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন তারাই হুমুল ওয়ারিসুন, তারাই হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী এবং নম্র, যারা নামাজের ভিতরে বিনয়ী এবং নম্র। মসজিদে আসছে, আসার পরে সুন্দর করে উজু করার পরে মসজিদে আসছে, নিজে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই, নামাজে দাঁড়াইল আর বলল আল্লাহু আকবার, আমার পৃথিবী আমি নই, পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে বড় কে? আল্লাহ। রুকু করবে, সিজদা করবে, নিজের মনকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিবে। নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, টাকা পয়সার কোনো চিন্তা থাকবে না, চাকরি বাকরির কোনো লালসা থাকবে না, শুধু একমাত্র আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আমি নামাজ পড়তেছি, এ বিনয় নিয়ে আসতে হবে। যে মুমিন তার নামাজের ভিতরে বিনয় এবং নম্রতা নিয়ে আসতে পারবে, আল্লাহ তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা দেয় ওই মুমিনরাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাহলে মুমিনদের 1 নম্বর সিফতের ভিতরে যেই সিফতটা থাকলে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, সেটা হলো যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী এবং নম্র। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় আপনি মাথা উপর দিকে উঠাইতেছেন, ডানে দিকে বামে দিকে তাকাইতেছেন, আপনার নামাজের ভিতরে বিনয় আসছে? আসবে না। আপনার ডান দিকে বাম দিকে খাইলাইতেছেন, পা উঠাইতেছেন, বিভিন্ন শব্দ করতেছেন, আপনাদের নামাজের ভিতরে একাগ্রতা আছে, খুশু আছে, খুদু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিছু 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 নব মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে, তারা নামাজের ভিতরে এদিক দেখে সেদিক দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী তারা নামাজের ভিতরে এদিক ডান দিকে বাম দিকে নিজের দাড়ি, নিজের মুখ, কান, নাক এরকম হাত দিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যদি নামাজের ভিতরে আল্লাহ তাআলার খুশু এবং খুজু থাকতো, তাহলে তারা দাড়িতে, মুছে, কপালে, হাতে, নাকে, কানে তার হাত দিত না। অর্থাৎ ওই নামাজটাকেই খুদুওয়ালা নামাজ বলা হবে, যেই নামাজের ভিতরে বিনয়ী নম্রতা আছে। বুঝতে পেরেছি তো? আলহামদুলিল্লাহ। তাহলে তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যাদের নামাজের ভিতরে খুশু এবং খুদু, যেটাকে বলে বিনয়ী এবং নম্রতা রাখতাম। 2 নম্বর গুণ, যেই সমস্ত মুমিনরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, সেই মুমিনদের 2 নম্বর গুণ হবে তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে, অহেতুক কথা বলবে না, অনর্থক কোনো কাজ করবে না। মানুষ তো তাকেই বলা হয়, সভ্য, শান্ত, ভদ্র মানুষ তাকেই বলা হয়। তর্কু মালা ইয়ানি, যা প্রয়োজন না তা থেকে বিরত থাকার নামই হলো মানুষ। ভদ্র সভ্য মানুষ তারাই যারা অনর্থক কথা বলে না, বাসালের মতো বেশি কথা বলে না, অল্প কথায় শেষ করে দেয়, একদম বক 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 টক 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 করে কথা বলে না, প্রয়োজন ছাড়া কথা বলে না, অনর্থক কথা বলে না, বাজে ফুহুস কালাম, মিথ্যা অহেতুক পরগন্দা কথাবার্তা জবানে নিয়ে আসে না, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাহলে জান্নাতুল ফিরদাউসে যাবে মুমিনদের 7টা গুণ লাগবে। 2 নম্বর গুণ হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। যেটা প্রয়োজন নয় ওই কাজটা করতেছে,
মুসলমান তো তারাই, মানুষ তো তারাই, সভ্য মানুষ তো তারাই যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। এই কথাকে আল্লাহ সুবহানাহু সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারাই তো হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী, তারাই তো হলো জান্নাতুল ফিরদাউসের মালিক, তারাই তো সর্বদাই জান্নাতুল ফিরদাউসে থাকবা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারাই হবে সভ্য মানুষ, তারাই হবে সভ্য জাতি। আল্লাযীনা, তারা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, উম্মত তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল রাখতে পারো, তোমরা যদি দুইটা জিনিস থেকে বিরত থাকতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম। 1 নম্বর আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মান ইয়াজমাল লিমা বাইনা লিহইহি, 2 নম্বরে ওমা বাইনা রিজলাইহি, আমার উম্মত যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, জবানের ভিতরে, মুখের ভিতরে, 2 জাবরুর ভিতরে যা কিছু আছে, অর্থাৎ যে ব্যক্তি জবানের হেফাজত করবে এবং 2 চরুর মাঝে যে জিনিসটা আছে, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে যে উম্মত, এই 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব যে উম্মত আমার নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাল্লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাত পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এই মুখ, জবানের হেফাজত এমনি বলে না, গ্রামগঞ্জে শুনেছি, জবানে ভাত খাপড়, জবানে সৎ থাপড়। মানুষের জবান ঠিক, মানুষের মুখ ঠিক, সব ঠিক। এই মুখের দ্বারা প্রায় 42টা গুনাহ হয়, 42টার গুনাহ। আমি এক পর্যায়ে ধারাবাহিকভাবে আমি 18টা গুনার বয়ান করেছিলাম এখানে। জবানের গুনাহ, মুখের বড় বড় গুনাহ, যেগুলো করলে ঈমান থাকে না, মানুষ মুশরিক হয়ে যায়, মানুষ অন্য ধর্মে মুরতাদ হয়ে যায় এই জবানের গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, 7 গুণের অধিকারী যারা হবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। 1 নম্বরে ওই সমস্ত মানুষ জান্নাতের ফিরদাউসের অধিকারী হবে যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী এবং নম্র। 2 নম্বর হলো তারাই যারা নিজেকে খারাপ কর্ম, অহেতুক কর্ম এবং কথা থেকে নিজেকে বিরত রাখে। 3 নম্বরে যারা যাকাত আদায় করে। জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার জন্য 7 সিফত, 7 গুণ লাগবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যাকাত প্রদানকারী হতে হবে। আপনার ওপর যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন, আপনি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা মালের যাকাত দান করবে, শরীরের যাকাত দান করবে। নিজের উপর যাকাত ফরজ হলে যাকাতটুকু সঙ্গে সঙ্গে হামালা হাউল, অর্থাৎ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের মালের যাকাত যতটুকু হয় যাকাতের হকদারকে দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। এই জন্য যাকাত প্রদান করতে হবে। অনেক মানুষের ধন সম্পদ আছে, টাকার মালিক, কিন্তু সে খেয়াল করে না, সে বেখেয়ালে চলতেছে। আপনি যাই হন না কেন, আপনি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হতে পারেন, কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারেন, কোম্পানির মালিক হতে পারেন, যদি আপনি যাকাত প্রদান না করেন আপনি কোনোদিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবেন না। শুধু তাই নয়, 7টি গুণের ভিতরে 4 নম্বর গুণ হলো যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নম্বর গুণ, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, সে মহিলা হোক আর পুরুষ হোক, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে যারা, সব সময় সর্ব অবস্থায় শুধু হকদারকে হক আদায় করবে। যেই স্থান দ্বারা যাদের হক আদায় করা লাগে তাদের হক আদায় করবে, অন্যথায় নিজের স্থানকে, নিজের লজ্জাস্থানকে সংযত রাখবে, হেফাজত করবে দায়িত্বশীলদের জন্য। আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। একথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের 23 নম্বর সূরা
5 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাতুল ফিরদাউসে অধিকারী হওয়ার জন্য 7টা গুণে গুণান্বিত হতে হবে। 4 নম্বর গুণ হলো নিজের লজ্জা স্থানকে, তুমি পুরুষ হও আর মহিলা হও, তুমি নর হও নারী হও, তোমার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। কিছুক্ষণ পূর্বে হাদিস বলেছি, আল্লাহ রসুল বলেন যে উম্মত 2টা জিনিসের হেফাজত করবে, জবানের হেফাজত এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিলাম। এই যে 4 নম্বর সিফত হচ্ছে নিজের লজ্জা স্থান। সবগুলো সিফত আপনার শরীরের দিয়ে ফিট করতে হবে। 1 নম্বর গুণ হলো নামাজের ভিতরে নিজে বিনয়ী হতে হবে। 2 নম্বর হলো নিজেকে অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে যাকাত প্রদানকারী হতে হবে। 4 নম্বরে নিজের লজ্জা স্থানকে হেফাজতকারী হতে হবে। আপনি যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চান, অধিবাসী হতে চান, 5 নম্বর গুণ আপনাকে আমানত রক্ষাকারী হতে হবে। আমানত খেয়ানতকারী হওয়া যাবে না, আমানত রক্ষাকারী। আপনার কাছে মানুষ কথা আমানত রাখে, আপনার কাছে আপনি মানুষের সম্পদ আমানত রাখে, কথা কাজ দায়িত্ব প্রত্যেকটা জিনিস আমানত, আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। আপনি যদি আদায় না করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামত হচ্ছে 3টা, যখন কথা বলে কাযাবা, তখন মিথ্যা বলে, ওইজা আমানাত খানা, যদি কেউ আমানত রাখে তার খেয়ানত করে। একজন একটা কথা বললেন, বাবাজি আমি আপনাকে এই কথাটা বললাম, খেয়ানত করা যাবে না। কথার খেয়ানত, কাজের খেয়ানত, টাকা পয়সার খেয়ানত। আপনাকে দিলেন, আপনাকে রাখতে বললেন, কিন্তু আপনি এই আমানতটুকু রক্ষা করতে পারলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারবেন। এই জন্য জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার জন্য 7টা গুণের 5 নম্বর গুণ হচ্ছে আপনাকে আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। একজন মুমিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন তখনই সম্মানী হবে যখন সে কাজের আমানতের খেয়ানত করবে না। অর্থাৎ আমানত যারাই যেটা রাখুক না কেন সম্পূর্ণভাবে হেফাজতকারী যখন হবে, এই ব্যক্তিটা মানুষের কাছে সম্মানিত হতে আর দেরি লাগবে না। আমি ইমাম হিসাবে আপনাদেরকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে, আপনাদের হক, আপনাদের প্রত্যেকটা পদে কথায় যদি আমি দিক নির্দেশনা না দিই, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আমানত খেয়ানতকারীর কাঠগড়ায় আমাকেও দাঁড়াতে হবে। এই জন্য ভাইরা প্রত্যেকটা পরিবারের গার্ডিয়ানরা হচ্ছেন আপনারা। আমানত প্রত্যেকটা মাসউলুন আন রাইয়াতিহি, আপনাদের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা গ্রামের আমানতকারী থাকবে, প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের দিন তাদের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামীকে জিজ্ঞাসা করা হবে সন্তানাদি স্ত্রী সম্পর্কে, মুরব্বীকে জিজ্ঞাসা করা হবে, পরিবার অধীনস্থদেরকে এবং বড় কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থরা কীভাবে চলেছে, নামাজ পড়েছিল কি না পড়েছিল, এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এগুলো পরিবার বড়দেরকে আমানত স্বরূপ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমানত সর্বত্র আমানত। আজকে আমানতের নেয়ামতে যদি সকলেই নিষ্ঠাবান হতাম, সকলে আমানতের কাজগুলো সুন্দর করে আমরা আঞ্জাম দিতে পারতাম, তাহলে সমাজের ভিতরে কোনোদিন দন্তকলহ লাগতো না। বড়রা ছোটদেরকে হক দেবে, এটা আমানত। বড়রা ছোটদেরকে কি দেবে? হক, সম্মান। বড়রা ছোটদেরকে স্নেহ করবে এবং ছোটরা বড়দেরকে ভালোবাসবে, মহাব্বত ভয় করবে। এটা হলো ছোটদের কাছে বড়দের আমানত। আমরা যদি আমানতের কাছ থেকে সকলেই সরে যাই, হাল্লা বিহাল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই উম্মত আমানতকে ভেঙে দেবে, যেই উম্মত আমানতের উপর প্রতিষ্ঠিত থাকবে না, যেই সমাজ, যেই বাড়ি, যেই গ্রাম আমানতের উপর প্রতিষ্ঠিত থাকবে না, ওই গ্রামকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে। এই জন্য ভাইরা আমানত বড়, আমানত যে ব্যক্তি রক্ষা করবে সে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। 6 নম্বর গুণ আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর গুণ বলেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়া আহদিহিম রাউ,
প্রতিশ্রুতি। আমরা এই কাজে এমন অবহেলিত, এই কাজে আমরা এত দুর্বল যে মানুষ আমাদের উপর ঢালে। আমরা ওয়াদা করে ওয়াদা খেলাফি করি। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের 3টা আলামতের ভিতরে 3 নম্বর আলামত আছে ওয়া ইযা আহাদা আখলাফা। যখন কেউ ওয়াদা করে তখন সেটাকে খেয়ানত করে, উল্টায়া দেয়, আহাদকে প্রতিজ্ঞাকে রক্ষা করে না। এটা হলো মুনাফিকের আলামত। যে ব্যক্তি মুনাফিকি করবে তার স্থান হবে জাহান্নামের একদম গভীর, একদম নিম্ন স্থলে। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 7টি গুণ বলেছেন। এই 7টি গুণ যাদের ভিতরে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। 6 নম্বর গুণ হচ্ছে যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আহাদকে রক্ষা করতে হবে। 7 নম্বরে যারা নিজেদের সালাত সমূহকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ হচ্ছে ওই সমস্ত মুমিনদের 7 নম্বর গুণ হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। 7 নম্বর গুণ হবে যারা নিজেদের সালাত সমূহকে হেফাজত করে। প্রথম হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 7 নম্বরে নিয়ে আসছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আন সলাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজগুলোকে হেফাজত করবে। নামাজের ভিতরে বিনয়ী নম্র হবে 1 নম্বরে। 7 নম্বর হচ্ছে নিজেদের নামাজগুলোকে হেফাজত করবে। নামাজ হেফাজত মানে জহরের নামাজ আসরের সময় পড়বে না, জহরের নামাজ টাইমলি জহরের সময় আদায় করবে, আসরের নামাজ আসরের সময় আদায় করবে, মাগরিবের আগে পড়ে আদায় করবে না, নামাজকে কাজা হতে দেবে না, নামাজকে জীবন যাবে, নামাজকে কাজা হতে দিবে না, নামাজকে নষ্ট হতে দিবে না। যাই হোক না কেন, যতটুকু সময় পাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, নামাজকে হেফাজত করবে, সুন্দর করে নামাজকে আদায় করবে, সময় মেনটেন করে নামাজকে আদায় করবে। আল্লাহ তাআলা এই কথাইকে বলেছেন ওয়াল্লাযীনা হুম আন সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা মুমিনদের 7 নম্বর গুণ, যারা জান্নাতি হবে তাদের 7 নম্বর গুণ হলো নিজেদের নামাজগুলোকে হেফাজত করবে। ফজরের নামাজ এবং ঈশার নামাজ মুনাফিকদের উপর কষ্ট। মসজিদগুলোতে জহর আসর মাগরিবিতে লোক পাওয়া গেলেও কিন্তু 2 ওয়াক্তে কম লোক পাওয়া যায়, একটা হচ্ছে ফজরে আর একটা হলো ঈশারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ পড়লো, পড়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ তাআলা সারা রাত্র হজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার সেই ব্যক্তির আমলনামায় রেখে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদেরকেই মুনাফিক ভাবা হতো, তাদেরকেই মুনাফিক মনে করা হতো যারা ঈশার এবং ফজরের জামাতে আসতো না। কিন্তু আজকে আমাদের মসজিদগুলোকে শূন্যর কোঠায় পাওয়া যায় যখন ফজর এবং ঈশারের আজান দেওয়া হয়। আসুন তাই আমরা সম্মিলিতভাবে এই নামাজকে হেফাজত করি, নামাজের উপর বিনয়ী হই, নামাজের কাজে বিনয়ী হই এবং নিজেকে অসৎ কথা অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখি এবং যাকাত প্রদানকারী হই এবং নিজেদের লজ্জা স্থানকে হেফাজতকারী হই এবং আমানতকে খেয়ানত করা থেকে বিরত থাকি এবং নিজের প্রতিশ্রুতিগুলোকে আদায় করি এবং নিজের নামাজগুলোকে হেফাজত করি। এই 7টা গুণ যদি থাকে, আল্লাহ তাআলা দীপ্তকণ্ঠে ঘোষণা করেন সূরাতুল মুমিনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হবে অধিকারী, তারাই হবে প্রাপ্য স্থানের অধিকারী। আল্লাহ তাআলা বলেন কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, শুধু মালিক হয়ে শেষ নয়, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরন্ত অবস্থায়, তারা যতদিন মন চায় ততদিন নয়, যতদিন আল্লাহ তারা রাখতে চায় ততদিন পর্যন্ত চিরকালের জন্য এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে তারা থাকবে। আল্লাহ তাআলা এই 7 গুণ অর্জন করে সকল মুমিনকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়ি নাই, আমরা আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।